হ্যালো, আসসালামু আলাইকুম। টেক সাপোর্ট ডিজিটালের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এইচটিএমএল এর একটি ক্লাস করব। মোটামুটি এইচটিএমএল এর বেসিক অল ট্যাগগুলো কভার করার চেষ্টা করব। সো তাহলে শুরু করি। প্রথমেই রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল নেব। ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে ফাইলটি ক্রিয়েট করব। ইয়েস, এখন ফাইলটি ওপেন করলাম। দেখুন কিছু নেই, কারণ কিছু লিখে নেই। গত ক্লাসে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেছিলাম। সো আজকে থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোডিং করব। সো রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। সো এখন আমরা দেখুন নোটপ্যাড প্লাস প্লাস প্লাসের কী সুবিধা দেখুন। HTML ক্লোন 5 লিখে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপবো। দেখুন যে কোডটি চলে আসছে, এটি হচ্ছে HTML5 এর একটি স্ট্যান্ডার্ড। সো প্রথমেই আমরা শুরু করব টাইটেল ট্যাগ থেকে। টাইটেল, দিস ইজ ওয়েবসাইট টাইটেল। সেভ, দেখুন চেঞ্জটি দেখুন, এই যে দেখুন দিস ইজ ওয়েবসাইট টাইটেল। সো এটি হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটি নর্মালি হেডের ভিতরে থাকে। হেডের ভিতরে টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ প্লাস হচ্ছে যদি আপনি সিএসএস এর সাথে লিঙ্ক করেন বা জাভাস্ক্রিপ্টের সাথে লিঙ্ক করেন, সেই সমস্ত লেখাগুলা হেডের ভিতরে থাকে। আর বডির ভিতরে হচ্ছে সমস্ত ওয়েবসাইটের কাজের লেখাগুলো বা কোডিংগুলো বডির ভিতরে থাকে। সো আজকে আমরা প্রথমেই স্ট্রং ট্যাগ দিয়ে শুরু করব। কন্ট্রোল এই যে ট্যাগটি লিখে ই চাপলে, কন্ট্রোল ই চাপলে এই যে দেখুন চলে আসছে। সো দিস ইজ স্ট্রং ট্যাগ। সো আমরা এটি দেখার আগে আগে আরেকটি ট্যাগ দেখব, পি ট্যাগ। গত ক্লাসে আমরা দেখেছিলাম পি ট্যাগ। সো যে কোনো ট্যাগ শুরু করার পরে আমরা অবশ্যই শেষ করব এই যে। সো দিস ইজ নর্মাল টেক্সট। সো দেখি আমরা কি পরিবর্তন আসছে। এই যে দেখুন এটি হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট বা নর্মাল টেক্সট। দিস ইজ এ স্ট্রং টেক্সট বা স্ট্রং ট্যাগের মাধ্যমে যেটি লেখা হয়েছে। ওকে, সো এখন আমরা আরেকটি ট্যাগ দেখব, সেটি হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। যদি কোনো পেজের সাথে অন্য পেজের লিঙ্ক করাতে চাইলে অথবা কোনো ওয়েবসাইটে যদি আপনি রিডাইরেক্ট করতে চান। আচ্ছা, আমি লিখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এ ট্যাগের মাধ্যমে করা হয় AHREF ইকুয়াল, সাপোজ আমি গুগলে লিঙ্ক করাবো। হ্যাঁ, www.google.com। সেভ। ও আমি এটা ক্লোজ করতে হবে। আমি এখানে যেই টেক্সট লিখবো সেটির উপরে লিঙ্কটি কাজ করবে। ওই যে দেখুন এখন আমি ক্লিক করলে গুগলে চলে যাবে। সো আসে নাই কেন? কারণ আমার এই যে অ্যাড্রেসটি দেখুন ভুল হয়েছে। সো আমি এখান থেকে এই যে এখন দেখুন যে ক্লিক করলে চলে আসছে। ওকে, একটি ব্যাপার খেয়াল করুন, এখানে ক্লিক করলে এই ট্যাবে আসতেছে। সো আমি যদি চাই অন্য ট্যাবে নিয়ে আসবো, সেজন্য এখান থেকে লিখব হচ্ছে টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। সেভ। এখন দেখুন
এটি থাকবে প্লাস হচ্ছে নতুন আরেকটি ট্যাবে ওপেন হবে। এই যে ক্লিক করলাম, এই যে আরেকটি ট্যাবে চলে আসছে। ওকে, আর আমি যদি চাই, আচ্ছা আমি আরেকটা নোটপ্যাড প্লাস প্লাস আরেকটি অপশন থাকে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি চাপলে আপনার এটি কীভাবে ডুপ্লিকেট হবে। সো আমি এখানে আরেকটি দেখাচ্ছি, সেলফ। আচ্ছা এখানে একটি বিআর ট্যাগ নিয়ে নেই, ব্রেক, বুঝতে আর একটু সুবিধা হবে। নিচেরটা হচ্ছে সেলফ মানে নিজস্ব ট্যাবে, দেখুন এই যে উপরেটা হচ্ছে নতুন ট্যাব, এই যে নতুন ট্যাবে চলে আসছে। নিচেরটা হচ্ছে এই ট্যাবেই ওপেন হবে। ও আন্ডারস্কোরটা আমি দেই নাই, এই যে আন্ডারস্কোর সেলফ। এখন দেখুন এই ট্যাবেই চলে আসছে। ওকে, সো আশা করি টার্গেট অলসো বুঝতে পেরেছেন। সো এখন আমরা আরেকটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে নেস্টেড ট্যাগ, বা একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ। যেহেতু এই যে দেখুন পি এর ভিতরে আমি যদি অন্য একটি ট্যাগ লিখি, বোল্ড, দেখুন কাজ করে কিনা। হ্যাঁ কাজ করেছে। এটাকে বলে নেস্টেড ট্যাগ, একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ। আপনি চাইলে অন্য ট্যাগও দিতে পারেন, ইউ হচ্ছে আন্ডারলাইন। এই যে দেখুন আন্ডারলাইন চলে এসেছে। এখন আমরা আরেকটি ট্যাগ দেবো, সেটি হচ্ছে এইচ আর। যদি আপনার কোনো একটি স্পেসিফিক এরিয়ার পরে লাইন ব্রেকের দরকার হয়, দেখুন দেখলে বুঝতে পারবেন। এই যে একটি লাইন ব্রেক চলে আসছে। ওকে, সো এখন লাইন ব্রেকের পরে আমরা ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব। ইমেজ ট্যাগের শর্ট ফর্ম হচ্ছে আইএমজি, এটি হচ্ছে ইমেজ ট্যাগ। ওকে, সো আইএমজি লেখার পরে লিখবেন এসআরসি মানে সোর্স ইকুয়াল পিকচার ডট জেপিজি, সেভ। এই যে দেখুন আমার একটা এখানে পিকচার আছে, যে পিকচার ডট জেপিজি ফাইলটির নাম, এই যে পিকচার ডট জেপিজি। দেখুন ছবিটি চলে আসবে, এই যে দেখুন ছবিটি চলে আসছে। আপনি চাইলে ছোট বড় করতে পারেন। HAIGST হাইট ইকুয়াল 300 পিক্সেল পিএক্স। এখানে অবশ্য পিক্সেল না দিলেও কাজ করবে। WIDTH ইকুয়াল 300 পিএক্স বা পিক্সেল। এখন দেখুন হাইট ওয়েট 300 করে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। বলেছিলাম যে এখানে পিএক্স না লিখলেও কাজ করবে। এই ট্যাগগুলোতে, এই ট্যাগে ইমেজ ট্যাগে পিএক্স না লিখলেও কাজ করে। সেভ, দেখি কাজ করে কিনা। হ্যাঁ কাজ করেছে। তো এখন আমি একটি বাটন টেক্সট নিয়ে কাজ করব। BUTTON, আমরা জানি বিভিন্ন সময় আমাদের বাটনের দরকার হয়। সাপোজ এখানে টেক্সট লিখবো হচ্ছে সাবমিট, ক্লোজ করতে হবে বাটনকে। ক্লোজ করলাম, দেখি বাটন আসছে কিনা। হ্যাঁ বাটন চলে আসছে। ওকে, সো এখানেও একটি ব্রেক দিয়ে নেই। সেভ। আপনি চাইলে এই বাটনকে এখানে ডিজাইন করতে পারবেন। আমরা অবশ্য পরবর্তীতে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব। এখন যেটা করবো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখানে স্টাইল লিখতে হবে ট্যাগের ভিতরে, লিখে আপনি যদি কালার যদি সাপোজ কালার ইকুয়াল রেড, তাহলে বাটনের টেক্সট কালার হয়ে যাবে রেড। ওকে, রেড হয়ে গেছে। চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেবে। আচ্ছা আমি এটাকে হচ্ছে টেক্সট কালারটাকে, এটা হচ্ছে সাদার কালার কোড, সাদা দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে কালো কোড, বা আপনি ব্ল্যাক লিখলেও কাজ করবে।
এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো আর লেখা হচ্ছে সাবমিট। সো আশা করি আপনারা সুন্দর সুন্দর বাটন বানাতে পারবেন। এখন আমরা হচ্ছে কিভাবে কিছু লিস্ট ক্রিয়েট করা যায়। লিস্ট দুই ধরনের হয়, একটি হচ্ছে অর্ডার লিস্ট আর একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আমরা এখন আনঅর্ডার লিস্ট শিখব। আচ্ছা, আমরা এর মধ্যে আরেকটি জিনিস শিখে নিই, সেটা হচ্ছে কমেন্ট কীভাবে। যেহেতু আমি একটি আনঅর্ডার লিস্টের আগে একটু কমেন্ট করে রাখি যে এটি আনঅর্ডার লিস্ট। সো কমেন্ট HTML কমেন্ট করার জন্য এই যে লেফট এরো এক্সক্লেমেটরি চিহ্ন দুইটা আইফেন লিখে এখানে লিখলাম আনঅর্ডার লিস্ট। এখন আবার দুইটা আইফেন দিয়ে রাইট এরো দিয়ে কমেন্ট। এটি কিন্তু ব্রাউজারে শো করবে না, দেখুন যে ব্রাউজারে শো করে না, এটি হচ্ছে বোঝার সুবিধার্থে। সো আমি আনঅর্ডার লিস্ট করার জন্য এখন লিখব হচ্ছে UL, কন্ট্রোল এন্টার দিয়ে নিই। আচ্ছা দেখুন UL, চাইলে আমি এভাবে করতে পারি UL LI into 5 লিখে কন্ট্রোল E, তাহলে চলে আসবে আইটেম। আচ্ছা আমি সবগুলোতে, আচ্ছা আমি এখন কন্ট্রোল D করি সবগুলোকে, তাহলে একটু তাড়াতাড়ি করা যাবে। কন্ট্রোল D। আচ্ছা দেখুন এটি আনঅর্ডার লিস্ট, এই যে চলে আসছে। আপনি চাইলে এই যে বাম পাশে যে এটি আছে চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট লিখবেন হচ্ছে টাইপ ইকুয়াল SQUARE স্কোয়ার, সেভ। এই যে দেখুন চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। চাইলে সার্কেল দিতে পারবেন, CIRCLE সার্কেল, দেখুন সার্কেল। এখন আমরা দেখব হচ্ছে অর্ডার লিস্ট। বিআর দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটি কমেন্টের দরকার নেই, এখানে এভাবেই থাক, আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে লেখার জন্য UL, আচ্ছা কোডিং করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। UL শুরু, UL শেষ। এখন লিখব হচ্ছে LI, মানে লিস্ট আইটেম। LI শুরু, LI শেষ। আইটেম 1। এখন বাকিটা আমি কন্ট্রোল D দিয়ে করতেছি একটু তাড়াহুড়া করার জন্য। আচ্ছা দেখুন চলে আসছে অর্ডার লিস্ট 1 2 3। আপনি চাইলে ABCDর মাধ্যমে করতে পারেন। কীভাবে করবেন, এই যে উপরে UL এর উপরে টাইপ লিখবেন, টাইপ ইকুয়াল, এই যে দেখুন আমি যদি বড় হাতের A লিখি বা ক্যাপিটাল A লিখি, তাহলে এখানে ABC যে বড় হাতের দিয়ে শুরু হবে। আমি যদি এখানে ছোট হাতের A লিখি, তাহলে এই যে দেখুন ছোট হাতের A B দিয়ে শুরু হয়েছে। আপনি চাইলে এখানে রোমান সংখ্যা দিয়েও লিখতে পারেন, এই যে দেখুন চলে আসছে। আপনি চাইলে এখানে ইচ্ছা মতো যা লিখতে পারেন। আমি 1 লিখে দিলাম, তাহলে 1 2 দিয়ে শুরু হবে। এখন যদি আমরা কোনো টেক্সটকে মার্ক করতে চাই, সাপোজ আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ ইজ নাইস কান্ট্রি।
সো আমি যদি বাংলাদেশ লেখাটিকে মার্ক করতে চাই, তো এখানে প্রথমে MARK মার্ক লিখব। মার্ক যেখানে ক্লোজ করব ততটুক টেক্সট মার্ক হবে। দেখুন বাংলাদেশ মার্ক বা হাইলাইটেড হবে। দেখি এই যে দেখুন বাংলাদেশ হাইলাইটেড হয়ে গেছে। আরেকটা লিখবো, যদি অনেক সময় দেখবেন লেখার উপর দিয়ে ক্রস দাগ থাকে, সেটি লেখার জন্য ডেল ট্যাগের মাধ্যমে লিখতে হবে। উই আর নট হেয়ার। সেভ। দেখুন কি হচ্ছে, এই যে দেখুন উপর দিয়ে লেখাটি উপরে লাইন ব্রেক চলে গেছে। সো আমরা এভাবে লিখতে পারবো। সো এখন আমরা HTML টেবিল ক্রিয়েট কীভাবে, HTML এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে টেবিল। টেবিল কীভাবে ক্রিয়েট করবো দেখুন, TABL টেবিল। টেবিল ট্যাগটি ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। আমরা অবশ্য টেবিলের রো কলাম সব কিছুই জানি। এখন দেখুন লিখব টেবিল, TR মানে হচ্ছে টেবিল রো। টেবিল রো, এই যে একটি রো বানালাম। এখন আরেকটি কন্ট্রোল D দিই, এই যে দুইটি রো হলো। ট্যাব দিলে আপনার ডানে চলে যাবে, দেখতে সুন্দর হবে। এখন একটি রো এর ভিতরে কয়েকটি কলাম করব। সো এটি আমরা TD দিয়ে করতে পারি, বা টেবিল ডাটা TD। নেম, এজ, হাইট। সেভ। দেখুন টেবিল চলে, এই যে দেখুন টেবিল চলে আসছে। সাপোজ এখানে আমি আবার এই তিনটি কপি করে নিচের টেবিল রোতে লিখব। সাপোজ নেমে লিখলাম হচ্ছে তাহমিম, এজ হচ্ছে 6, হাইট হচ্ছে 5। সেভ। দেখুন চলে আসে। আচ্ছা আমরা টেবিলে একটি বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডার ইকুয়াল 1। পিক্সেল। আচ্ছা দেখুন বর্ডারটি আমরা আসলে TR এর ভিতরে দিয়েছি। TR এর ভিতরে দিলে হবে না, টেবিলের ভিতরে দিতে হবে। টেবিল বর্ডার 1 পিক্সেল। এখন দেখুন এই যে দেখুন বর্ডার 1 পিক্সেল চলে আসছে। সো আমি এই যে দেখুন বর্ডার, বর্ডারটা আমি বাড়িয়ে দেখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ 5 পিক্সেল। এই যে টেবিলের বর্ডার 5 পিক্সেল চলে আসছে। সো এইভাবে আপনারা, এখানে টেবিলটা ছোট হয়েছে, আপনি চাইলে বড় করলে দেখতে আরো সুবিধা হবে। আমি বড় করার জন্য আমি ডাটা আরো দিচ্ছি, দেখতে সুবিধা হবে। এই যে দেখুন। সো এইভাবে আপনারা HTML মোটামুটি শিখতে পারবো। সো পরবর্তী ক্লাসে আরো অনেক কিছু শিখবো। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আজকে আর বাড়ালাম না। আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।